শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় মা। প্রতিদিনের মতো নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠানে এসে পড়েছি। সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। একটা সুন্দর বিষয় যেটা নিয়ে আপনাদের মধ্যে অনেক প্রশ্ন এবং সেটা বুঝে উঠতে পারেন না। কিছুটা আধ্যাত্মিক চেতনার অভাব, কিছুটা আধ্যাত্মিক শিক্ষার অভাব, আবার যাদের এই শিক্ষা রয়েছে তারা খুব ভালো করে জানে। প্রাচীনকাল থেকেই দুটো সম্প্রদায়ের মধ্যে একটা বিভেদ রয়েছে এই ধর্মকে কেন্দ্র করে। একটা হচ্ছে তন্ত্র আর একটা হচ্ছে বৈষ্ণব। তারই আজকে আলোচনা। তান্ত্রিক আর বৈষ্ণব এই দুটোর মধ্যে তফাৎ, এটা অনেকে বুঝে উঠতে পারেন না। কারণ আমাদের সবচেয়ে বড় একটা সমস্যা হলো ভগবানকে দ্বিখণ্ডিত করা। ভগবানটা তো একজন, কিন্তু আমরা সেই একজনটার মধ্যে থাকতে পারি না, মুখে বললেও পারি না। মানে অদ্বৈত চেতনাটা আসেই না। আমরা ভাবি শিব আলাদা, কালী আলাদা, রাধা আলাদা, গোবিন্দ আলাদা, গোপাল আলাদা, আবার অনেকে কৃষ্ণ, বিষ্ণু, হরি তিনজনকে আলাদা করে ফেলে। এবার প্রশ্নটা হচ্ছে, এটার জন্য একটা পরিষ্কার স্বচ্ছ ধারণা থাকতে হবে। তান্ত্রিক একটা পথ, বৈষ্ণব একটা পথ, কিন্তু পথের মূল উদ্দেশ্যটা ঈশ্বরের সান্নিধ্য লাভ, ঈশ্বরকে খুঁজে পাওয়া, তার মাধ্যমে সাধন ভজন, এই ধরনের একটি বিষয়। ধরুন একটা উদাহরণ দেই। আপনি জেসি বোস রোড দিয়ে শিয়ালদায় আসতে পারবেন। শিয়ালদায় আসার জন্য কি একটাই রাস্তা? অন্য কোনো রাস্তা নেই? অন্য রাস্তা দিয়েও আসা যায়, কিন্তু যে রাস্তা দিয়ে আসবেন আপনি শিয়ালদায় আসবেন। ঠিক এরকম একটি স্থানে যাওয়ার জন্য বিভিন্ন পথ থাকে, যে পথ দিয়ে যার সুবিধা হয়। কেউ কিন্তু কোনো পথকে ঘৃণা করতে পারবে না। তন্ত্রের সাথে বৈষ্ণবের তফাৎ, বৈষ্ণবীয় তত্ত্বের তফাৎ, আর তান্ত্রিকের সাথে বৈষ্ণবের তফাৎ। কে তান্ত্রিক, কে বৈষ্ণব, এই দুটো জিনিস খুব ক্লিয়ারলি বুঝতে হবে। তন্ত্র হচ্ছে শ্রী শিব মুখ নিঃসৃত বাণ। কলিকালে মানুষ অন্নগত প্রাণ, আয়ু কম, আর চতুর্দিকে ভোগের মধ্যে ডুবে থাকে, শুধু ভোগ, আরো চাই, এই আসক্তি। সেই জন্য সাধন ভজনে কোনো মন বা ঈশ্বরীয় চেতনার দিকে মনটা কম যায়। কিছু করার নেই, এটা কালের প্রভাব, কেউ দায়ী নয়। তাহলে আপনি যদি তান্ত্রিক বলেন, তন্ত্র সাধনার মূল হচ্ছে প্রবৃত্তি মার্গ থেকে নিবৃত্তিতে যাওয়া। প্রবৃত্তিটা কি? যত কুখাদ্য আছে দেখবেন খেতে ভালো লাগে। একজনকে একটা কমলা লেবু দেন, তার সঙ্গে একটা এগরোল দেন, দেখবেন কমলা লেবুটা পকেটে নিয়ে বাড়ি চলে আসবে, এগরোলটা খেয়ে নেন। কিচ্ছু করার নেই। ওটা আপনি নিজে পরীক্ষা করে দেখুন, আপনি নিজেও সেটা করবেন, আমিও করব। এটাকে বলে প্রবৃত্তি। এই প্রবৃত্তিতে থেকে নিবৃত্তিতে যাওয়া। সেই জন্য শিব কি বললেন? পঞ্চমকার সাধন দিয়ে ভগবানে আকর্ষিতের পথ তৈরি করলেন। মদ্য, মৎস্য, মুদ্রা, মৈথুন, এই যে পঞ্চমকার তত্ত্ব, বীরাচার যারা ক্রিয়ার সাথে যুক্ত বা তন্ত্রের সাধনের সাথে যুক্ত, তারা এই সাবজেক্টটা ভালো বুঝবেন। মাছ মাংসের লোভ ত্যাগ করতে পারি না। সেই জন্য মহামায়া কি করলেন, শিব কি করলেন? কলির জীবের জন্য মাছ মাংস দিয়ে পুজো এবং গ্রহণ করে পুজো করতে বললেন। কারণ যাতে প্রবৃত্তি, সেটা যদি অতিরিক্ত গ্রহণ করা হয়, সেখান থেকে নিবৃত্তি আসে, মানে ত্যাগ। রোজ মাছ খাবেন, দেখবেন মনে হবে একদিন নিরামিষ খাই। এটা প্রবৃত্তি থেকে নিবৃত্তিতে যাওয়ার একটা পথ। আর কলিকালে তন্ত্র সাধনায় এক রাতে সিদ্ধি লাভ করা যায়, সেটা তন্ত্রেই সম্ভব। এবং কোনো বেদমত চলবে না। বেদমতে অর্থ নষ্ট হবে, চিত্ত নষ্ট হবে, হ্যাঁ, কামনা বাসনাও যাবে না, কোনো কিচ্ছু হবে না। সেই জন্য ভগবান শ্রীরামকৃষ্ণদেব কথামৃত যারা পড়েন, তারা দেখবেন ওখানে লিখেছেন ঠাকুর, কলিতে বেদমত চলবে না, তান্ত্রিক সাধন হবে, অর্থাৎ তন্ত্রোক্ত পথে হবে। তাহলে এবার প্রশ্ন আসবে, বৈষ্ণবীর আচারটা আলাদা, কিন্তু ঈশ্বরটা এক।
প্রকৃত বৈষ্ণব সব কৃষ্ণময় দেখে, আর প্রকৃত তান্ত্রিক সব শিবময় বা ভগবতীর যে কোনো একটি রূপ। কালী আলাদা, কৃষ্ণ আলাদা, রাধারানী আলাদা, গোপাল আলাদা, বগলামুখী আলাদা, কেউ আলাদা নয়, সব রূপের চেঞ্জিং। এই রূপের চেঞ্জিং এর কথাই বলি। যেমন বৈষ্ণবীয় তত্ত্বে দেখবেন কালী মা দুর্গা তার একটু স্থানটা কম আছে না বোঝার জন্য। কাত্যায়নী ব্রত করবে কিন্তু কালীর প্রসাদ খাবে না। নবদ্বীপের দিকে বা অন্যান্য বৈষ্ণব পাঠ থেকে এই সমস্ত শুনে এসছি ছোটবেলা থেকে, কিন্তু তারা চণ্ডীটা পড়েনি ভালো করে। মহানামব্রত ব্রহ্মচারী তার বই পড়বে, তং বৈষ্ণবীর শক্তি অনন্ত বীর্যা বিশ্বস্য পরমাসী মায়া, চণ্ডীতে লেখা আছে। তারপরে এই যে দুর্গাপুজো আসছে, মহামায়া হচ্ছে বৈষ্ণবীর শক্তি, কালী হচ্ছে একটা রূপ, পরম বৈষ্ণবী। বৈষ্ণবীর শক্তি অনন্ত বীর্যা বিশ্বস্য পরমাসী মায়া, শব্দগুলোর মানে না বুঝলে জীবনে এই চেতনা আসবে না। তাহলে যিনি কালী তিনি কৃষ্ণ, তিনি রাধারানী, রাধারানীর লাদিনী শক্তি, হয় লয় আকার দয়রশ্মি নয় দিগ্গি, লাদিনী শক্তি। শক্তি বিনা পুরুষের কোনো মূল্য নেই। ওই জন্য গোবিন্দের একদম সঙ্গে রাধারানীর অবস্থান। আবার মায়ের পদতলে শিব, শিব ও শক্তি অভেদ। অভেদ মানে শিব আলাদা কালী আলাদা নয়, শিব কালী নিয়ে কালী, শিব কালী নিয়ে শিব। ভগবানটা তো একজন, ভগবানটা তো দুজন নয়। এটা অনেক জ্যোতিষতান্ত্রিক আপনাদের বোঝাবে, তারাপীঠের তারামাটা আলাদা, দক্ষিণ আবার কালীঘাটের কালী আলাদা। ভগবানটা তো দুজন হয়ে গেল, কালীঘাটের কালী আলাদা হয়ে গেল, আর তারাপীঠের তারামা আলাদা হয়ে গেল, আবার বৃন্দাবনের কৃষ্ণ আলাদা হয়ে গেল, কুরুক্ষেত্রের কৃষ্ণ আলাদা হয়ে গেল, মথুরার কৃষ্ণ আলাদা হয়ে গেল। এই অদ্বৈত চেতনা যতক্ষণ না আসবে, এই দ্বিভাবের ওপর তার আধ্যাত্মিক জীবনের মৃত্যু হবে। সে শুধু এইটাই করে যাবে, কিচ্ছু সে বুঝতে পারবে না। তাহলে বৈষ্ণবীয় আচার কাকে বলে? বৈষ্ণবের পরম ধর্ম ক্ষমা, জগতের যা কিছু হবে সব ক্ষমা করে। তৃণাদপি সমীচের তরুরে বা সহিষ্ণু, অমানি না মানি যেন কীর্তনিয়া সদা হন। এটা হচ্ছে থিওরি বৈষ্ণবের। শুধু মালা জপ, নিরামিষ আহার, আর রাস্তায় দেখা হলি রাধে রাধে, এইটার জন্য নয় বিষয়টা। তৃণের মতো সহ্য শক্তি থাকতে হবে। কেমন? ঘাস যেমন পাড়িয়ে পাড়িয়ে মানুষ চলে যায়, ঘাস কোনো প্রতিবাদ করে না, ওইকে বলে বৈষ্ণব। আর বৃক্ষের মতো সহিষ্ণু, অর্থাৎ বৃক্ষ কি করে? ঝড় জল বৃষ্টি সবকিছুতে স্থির হয়ে থাকে এবং আপনাকে ছায়া দেয়। আর যখন তার ডাল কেটে ফেলে দেওয়া হয়, তখন মরমর করে আওয়াজ করে ভেঙে পড়ে, যাতে আপনাকে সরে যেতে বলছে, যাতে সেই ডালটা আপনার উপর পড়ে আঘাত না করে। আর মুখে কীর্তনিয়া সদা হরি, ভগবানের নাম চলবে, হাতে কাজ মুখে নাম। তাহলে পরম বৈষ্ণব সেই। পরম বৈষ্ণব ট্রেনে মালা জপ করা নয়, আর নাক থেকে কপাল পর্যন্ত লম্বা ঊর্ধ্বপুণ্ড টানা নয়, আর নিরামিষ আহার আর মুখে রাধে রাধে তা নয়। ঐরম সহ্য শক্তি এবং ক্ষমা করবার শক্তি হতে হবে। আপনি একজনকে মারলেন, উনি আবার আপনাকে মারলেন, এতে হিংসাটা বাড়তে থাকবে। আর আপনি মার খেয়ে ক্ষমা করলেন, আপনার শক্তি চরম শক্তি, ক্ষমাতে ঈশ্বরের সান্নিধ্য লাভ। আর তন্ত্র হচ্ছে বীরের আচার। বীর, আমি মায়ের সন্তান, আমার ভয় কি? এই বীর আচারের জন্য দেখবেন কোন কোন তন্ত্রে শ্মশানের ইমপ্লিমেন্ট আছে, শ্মশানে বেশি যায়, শ্মশানে হোম করে। সেটা বাণিজ্যিক ভাবে করলে হবে না। শ্মশান হচ্ছে বৈরাগ্য। যত শ্মশানে যাবেন তত মনে হবে মৃত্যুটা ভয় পাই, তো আমরা সবচেয়ে ভয় পাই কিন্তু মৃত্যু, সেইটা সহজ জলের মতো। তখন মনে হবে যে আমি যেখানে রোজ আসছি এই শ্মশানে আমাকেও একদিন আনা হবে, এর থেকে বৈরাগ্যর সৃষ্টি হবে। সেই জন্য শ্মশান ক্রিয়া তন্ত্রে রয়েছে, এবং তন্ত্র অত্যন্ত গুহ্য। বৈষ্ণবীয় তত্ত্ব গুহ্য। গুহ্যটা কি? গুরু ইষ্ট মন্ত্র দিয়েছে, আপনি সাধন করবেন, সেই মন্ত্র কি বলেছেন অন্য কাউকে বলার জন্য? বলেন। তাহলে দুটো তফাৎ প্রবৃত্তিগত নিবৃত্তিগত ভাবে থাকলেও মূল বিষয়টা একই। তান্ত্রিকের কাজ হচ্ছে ক্ষমা করা,
অহিংস মানস পুজো যদি বুঝে থাকেন, সংস্কৃতর মানে বোঝেন, মানুষ পুজো যারা করেছেন তারা দেখবেন নিত্য পুজো বা যে কোনো বিশেষ পুজোতে মানুষ পুজোর ইমপ্লিমেন্ট হয়। কি হয়? অহিংস পরমং পুষ্প, পুষ্প ইন্দ্রিয় নিগ্রহ। অহিংসা হচ্ছে ধর্ম, সেটা তান্ত্রিকেরও তাই আর বৈষ্ণবেরও তাই। বৈষ্ণবীয় তত্ত্ব কি বলছে? সব কিছু ছেড়ে আমার চরণ ধর্ম, সর্বধর্মাং পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। আর তন্ত্র কি বলছে? শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণ সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নম। আমার শরণাগত, আমি তোমাকে রক্ষা করবো। এই আমিটা দুজন হয় না, আপনার যাকে ভালো লাগে সেটাই আমি। দুর্গা আমি, আবার আপনি যদি দুর্গাকে কৃষ্ণ ভাবেন তাহলে কৃষ্ণ আমি। দুর্গা কৃষ্ণ আলাদা নয়। বিষ্ণুর নাভিপদ্ম থেকে মহামায়ার সৃষ্টি, মহিষাসুর মর্দিনী, এই কটা দিন পরেই যে দুর্গাপুজো হবে সেটা ভগবান শ্রীকৃষ্ণেরই পুজো। ভাগবত খুলে দেখবেন লেখা আছে কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। ভগবান মানে শ্রীকৃষ্ণ। এবার যিনি তান্ত্রিক তিনি আবার একটু কৃষ্ণ রাধারানী পুজো করতে চান না, নাক সেটকান। আবার যিনি বৈষ্ণবী বলে পরিচিত তিনি আবার মা কালীর প্রসাদ খাবেন না, মায়ের পুজোটা করতে চাইবেন না। তার কারণ হচ্ছে মাকে তিনি বৈষ্ণবী ভাবছেন না। আর মাকে যদি একবার ভাবেন মাই রাধারানী তাহলে কিন্তু 1 মিনিটে সমস্যাটা মিটে যায়। সেটার কারণ দুটো। সেটা হচ্ছে আমরা গুরুমুখী নই। আমরা এসবে যাব কেন? আমরা যাব গুরুর বাক্য পালনে, গুরুর রূপ চিন্তা, গুরুর রূপী ইষ্ট চিন্তা। ইষ্ট সঙ্গে গুরু এক। গুরু আপনাকে দেখিয়ে দেবে কে কালী, কে কৃষ্ণ, কে গোপাল, কে বিষ্ণু। তখন আপনি দেখবেন সব এক। সেটাকে বলে ব্রহ্ম চেতনা। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলতেন সর্বং খলিদং ব্রহ্ম। সেটাকে চৈতন্য মহাপ্রভু কি করলেন? যে এত বিভেদ প্রভেদ এসবের মধ্যে যাওয়ার প্রয়োজনীয়তা নেই। বেদান্ত বুঝবে না মানুষ। 16 নাম 32 অক্ষরে নিয়ে আসলে এক নামে সব উদ্ধার। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ অতমা সংকীর্তন। ওর মধ্যে কিন্তু কালীও আছে, কৃষ্ণ সব আছে, আপনারা যা যা চান সব কিছু আছে ওই নামের মধ্যে। কিন্তু দেখবেন দুর্গাপুজো কালী পুজোতে নামের ধারে কাছে দিয়ে যাবে না। নাম মানে গোবিন্দ আসতে হবে। তা তো বলেননি গোবিন্দ। গোবিন্দ কি বলেছেন গীতায়? জগতে যত রূপের পুজো হবে সব পুজো আমার চরণেই ফুলটি আসবে। অর্থাৎ যাকেই ডাকবেন আমি গোবিন্দ রূপে সেই রূপটা ধারণ করব। এইটা বুঝতে পারলে তান্ত্রিক আর বৈষ্ণবের যে প্রভেদটা সেইটা আপনারা আর কোনোদিন অসুবিধা হবে না। এটা প্রচুর শিক্ষা দরকার, এনলাইটেড ফোর্স দরকার। হৃদয়ের মধ্যে ভগবানের আসন বসাতে গেলে আপনাকে গুরুকে আগে প্রাধান্য দিয়ে গুরুই ভগবান এই জায়গাটায় আসতে হবে। নাহলে কোনোদিন হাতাতে থাকবেন, সময় যাবে ধূপকাঠির মতো, আর আস্তে আস্তে মৃত্যুটা চলে আসবেন, কিচ্ছু ঈশ্বরের বুঝবেন না। উপবাস করবেন, পুজো করবেন, সবকিছুই করবেন, কিন্তু ধর্মটা আপনাকে গ্রাস করবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। টেলিফোন খোলা। যারা জন্ম তারিখ সময় স্থানের নাম পরিষ্কার করে বলতে চান বলবেন। দুটো প্রশ্ন করতে পারবেন। সময়টা এম না পিএমটা একটু মেনশন করুন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা। প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা। প্রতি বৃহস্পতিবার শাওরা ফুলি দুপুর 2টো থেকে 5টা। বুধ শুক্র রবি নিজ গৃহ মন্দির রহরাতে। আর প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। অনলাইন কনসালটেশন চলছে। যারা ব্যস্ত, কর্মব্যস্ত, অসুস্থ, অন্য রাজ্যে থাকেন তাদের জন্য অনলাইন 24 ঘন্টা খোলা। শুধু বুকিং নাম্বারে ফোন করে জেনে নেবেন। কালীঘাট চেম্বার সোমবার বুকিং চলছে দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা। যারা বুকিং করবেন তারা বুকিং নাম্বারে ফোন করে বুকিং করে নেবেন। মঙ্গলবার হাওড়া ময়দান বুকিং চলছে। যারা ফোন করার তারা বুকিং করে নেবেন। হাওড়া ময়দান শরৎ সদন 1 নম্বর গেটের উল্টো। বুধ শুক্র রবি নিজ গৃহ মন্দির রহরা, সেখানেও বুকিং চলছে। বৃহস্পতিবার শাওরা ফুলির বুকিং চলছে দুপুর 2টো থেকে 5টা।
আর শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। টেলিফোন খোলা, যারা ফোন করবেন দুটো প্রশ্ন করবেন। আগামী মহালয়ার অমাবস্যা, নবরাত্রি শুরু। আমার নিজ গৃহ মন্দিরে দুর্গাপুজো সংগঠিত হয় বিশ্ব শান্তির উদ্দেশ্যে। সব চণ্ডীপাঠ, কুমারী পুজো, কালিকা পুরনোক্ত তন্ত্রোক্ত বিরাচারের চণ্ডী ক্রিয়া এবং কালসর্প মাঙ্গলিক থেকে আরম্ভ করে যত গ্রহ দোষ সেই সময় খণ্ডিত হয় প্রত্যেক বছর। তন্ত্রের বিরাচারী একমাত্র শ্রেষ্ঠ পথ। আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ। তন্ত্রের সাথে বৈষ্ণবের কোনো পার্থক্য নেই, আচারে পার্থক্য, মূল বিষয়টা একই। রামপ্রসাদ তন্ত্র সাধনা করেছেন, বামাকাপা তন্ত্র সাধনা করেছেন, মীরাবাই কৃষ্ণ সাধন করেছেন, তাদের মধ্যে কোনো তফাৎ নেই। কারণ ভগবানটা দুজন নয়, ভগবানটা এক, সব ব্রহ্মের রূপ। সেই ব্রহ্মের সচ্চিদানন্দ বিগ্রহ হচ্ছে গুরু। গুরুর রূপটা চিন্তা করলে দেখবেন মন্ত্রমূলং গুরু বাক্য, ধ্যানমূলং গুরু, পূজামূলং গুরু পদ। যিনি পথ দেখাবেন তিনি আপনাকে নিয়ে যাবেন, কে কৃষ্ণ, কে কালী, কে গোপাল। আপনি ওর মধ্যে ঢুকতেই পারবেন না, বুঝবেনই না কিছু। হ্যালো হ্যালো, বলুন। শ্রী গুরু জয়, বলুন। অবশ্যই ডেট অফ বার্থ টাইমটা একটু বলুন। ডেট অফ বার্থ টাইমটা। 3/8/1970। দাঁড়ান, 3/8/1970 টাইম। 11:30 রাত্রি। ও 11:30 রাত। কোথায় হয়েছে? বাঁকুড়া। বেশ, আপনি কি জানতে চাইছেন বলুন। আমার শরীর সম্বন্ধে জানতে চাইছি, শরীরটা ভালো যাচ্ছে না। প্রথম আপনাকে দুটো কথা বলি। আপনার মঙ্গলটা চতুর্থে। আপনি কিন্তু ভবিষ্যৎ জীবনের জন্য আর বাকি জীবনটা যে থাকবেন, হার্টটাকে খুব সাবধান রাখবেন। হার্ট, হ্যাঁ। এবং সপ্তম প্রতি ষষ্ঠে লোয়ার অ্যাবডোমেন অপারেশনেরও যোগ আছে। হ্যাঁ, নিউরো প্রবলেম, শরীর নিয়ে কিন্তু ভুগতে পারেন, সেই যোগ আছে। এবং মেষে শনি নিচস্থ, শরীর নিয়ে আপনি খুব দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছে, ডিপ্রেশনে চলে যাচ্ছেন। সেটা চলে যাওয়ার কোনো কারণ নেই। এমনি আপনার ডিসেম্বর 2024 সাল, এই ডিসেম্বর থেকে একটু একটু শরীরটা ভালো হবে। শনি এবং মঙ্গলের প্রতিকারটা করবেন। আর আপনি নিজে মাঙ্গলিক, এবং ওই মঙ্গল চতুর্থে থাকলে কিন্তু হার্টের প্রবলেম আসতে পারে যখন তখন। সেই জন্য মঙ্গল আর শনির প্রতিকারটা করবে না। আর কোমর থেকে পায়ের পাতাটা ভোগাবে আপনার। ওটার কারণটা কি? ওটার কারণটা শনি। শনি রিউম্যাটিক আর্থারাইটিস এবং ওই যে বাত, এটাতে কষ্ট দেয়। হ্যাঁ, ওই কষ্টটা রিলিফ পেয়ে যাবেন। এমন কিছু আপনার রাশিচক্রে নেই যে হঠাৎ কিছু হয়ে গিয়ে আপনি মারা গেলেন, এরকম কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই। শনি আর মঙ্গল এই দুটো খুব স্ট্রং প্রতিকার করলেই আপনার শরীরটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, টাকা পয়সা আপনার থাকবে 25 সালের এপ্রিল থেকে। কটা মাস ওয়েট করতে হবে একটু ধৈর্যের সাথে। বৈশাখ মাস থেকে টাকা পয়সা থাকবে, আগের অবস্থা ফিরবে। এখন যে হাতে টাকা পয়সা একটু কম, সেটা নিয়ে দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তাটা কেটে যাবে। হ্যাঁ, 25 সালের এপ্রিল মানে এই এখন তো আশ্বিন মাস, ওই বৈশাখ মাস থেকে, মার্চের পর থেকে আপনার টাকা পয়সাটা আবার আগের অবস্থাতে অনেকটাই ফিরবে। হ্যাঁ, লাইভ ইন ফোনে স্বাগত জানাই। আপনি বাঁকুড়ায় যদি থেকে থাকেন তাহলে আপনি অনলাইনে কনসালটেশন করে নিতে পারবেন, তার জন্য কোনো সমস্যা হবে না। শরীর সুস্থের জন্য শনি এবং মঙ্গলের প্রতিকারটা করতে হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। শ্রী গুরু জয়। শ্রী গুরু জয়। ডেট অফ বার্থ টাইম 13 জুন 1999। 13 জুন 1999 টাইম দুপুর 1:20। দুপুর 1টা? দুপুর 1:20। হ্যাঁ, 1:20, তাই তো? দুপুর। কোথায় হয়েছিল? এটা পশ্চিম মেদিনীপুর, কেশপুর। কি জানতে চাইছেন আপনি? আমার ক্যারিয়ার সম্বন্ধে। আপনি কি করছেন এখন? এখন স্টুডেন্ট, পড়াশোনা করছি।
মানে কোথায় পড়াশোনা করছেন? আমার কলেজ কমপ্লিট হয়ে বসে আছে। মানে সেটা কি গ্রাজুয়েশন? হ্যাঁ, গ্র্যাজুয়েশন। গ্রাজুয়েশন কি অনার্স নিয়ে করেছেন? না, পাস নিয়ে পড়াশোনা করি। হ্যাঁ, তাহলে এখন আপনি একটা হচ্ছে প্রফেশনাল কোর্স কিছু করতে পারেন, আর নাহলে চাকরির চেষ্টা করতে পারেন। সরকারি চাকরির যোগটা খুব স্ট্রং নয়, কারণ অষ্টমে শনি নিচস্থ আপনার। শনি ডেবিলেটেড যদি হয় মেষে, সেটা না খুব কাজে দেরি হয়, বাধা হয়, হতাশাও হয়। ওই জায়গাটাকে একটু ঠিক করতে হবে। 2025 সালের মে মাসের পর থেকে একটা ভালো সময়ের মধ্যে আপনি পড়বেন, যেখানে কর্মের দিশাটা দেখতে পাবেন। বেসরকারি প্রতিষ্ঠানে কর্ম এবং ব্যবসা, এই দুটো পথ দিয়ে আপনি এগোতে পারেন। হ্যাঁ, আর স্যার বলছিলাম, বিয়ের ব্যাপারটা তো ঘরে চাপ দিচ্ছে, বিয়ে কি হতে পারে? বিয়ে হবে না কেন? হতে পারে না, হবেই। এবং বিয়ের ব্যাপারে ঘরে চাপ দিচ্ছে ঠিকই, কিন্তু আপনাকে বলবো আপনি 10 বছর দেড়েকের মধ্যে বিয়ে হবে আপনার। 25 সালের ফেব্রুয়ারি থেকে 26 সালের অক্টোবর, ঠিক আছে? এবছর বিয়ে না করাই ভালো, মানে নতুন বছরের ফেব্রুয়ারি থেকে 26 সালের অক্টোবর আপনার বাড়ির থেকে উত্তর পশ্চিম দিক থেকে সম্বন্ধ আসবে। হ্যাঁ, বিবাহিত জীবন আপনার ভালো, কিন্তু কর্ম প্রতিষ্ঠাটার দিকে আগে নজর করতে হবে। হ্যাঁ, সেটাই স্যার, আমার দিশা দেখতে পাচ্ছি না। দিশা দেখতে পারবেন। অষ্টমে শনি নিজ ক্ষেত্রে থাকলে ওটা রন্ধস্থানস্থ শনি, ওটা বাধক, ওই প্রতিটি কাজ দেরি করে দেয়। ওই ডেভিলেটেড স্যাটার্নটাকে একটু প্রতিকারের ব্যবস্থা করলে আপনার পথটা খুলে যাবে। আলোটা দেখতে পারবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন তাদের ধন্যবাদ। কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ ইউটিউবটা সাবস্ক্রাইব, অনুষ্ঠানগুলো দেখতে পারবেন। আর ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ ট্যাগ করে নেবেন, এই অনুষ্ঠানগুলো মোবাইলেই দেখতে পাবেন। হ্যালো, হ্যাঁ নমস্কার। বলুন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, ডেট অফ বার্থ টাইমটা বলুন। হ্যাঁ ডেট অফ বার্থটা বলি। বলুন। 29 আষাঢ় 1971। আপনাকে ইংরেজিতে বলতে হবে। ইংরেজিটা ওরা জানে না বললো। ইংরেজি না জানলে হবে না তো, এখানে বাংলায় বলা হয় না। 29 আষাঢ় এইভাবে আমাকে দিয়েছে। 29 আষাঢ় 1971 রাত্রি। না না, 1971, তারপরে একটা ইয়ে, সময় হলো রাত্রি 2টো। না না, 1971 পরে কি বললেন? মাসটা? 1971 পর মানে সময়, জন্মের সময় হলো মাসটা কোন মাসে জন্ম? আষাঢ় মাস। ও, তো মানে ইংরেজিটা জানেন না, কি জানতে চাইছেন বলুন। হ্যাঁ, মাস হলো আষাঢ় মাস। কি জানতে চাইছেন বলুন। বাংলাদেশ জন্ম। আর জানবো ওর জানতে চাইছি, ওর মানে সবকিছুই জানতে চাইছি, মানে সবকিছু জানতে পারবেন না তো। এখানে দুটো আপনি নিয়মটা জানেন আগে অনুষ্ঠানে, দুটো প্রশ্ন করতে পারবেন। আপনি সবকিছু জানলে আরো তো মানুষ ফোন করবে। ক্যারিয়ারটা কেমন যাবে আর কি করছে এখন? হ্যালো, এখন কি করছে? বলুন স্যার। ও কি এখন কি করছে? আপনি টিভির দিকে তাকাবেন না, আপনি কথাটা শুনুন ভালো করে। হ্যাঁ, আপনি টিভির দিকে তাকাচ্ছেন তো। ব্যাপারটা হচ্ছে যে ও এখন কি করছে? টিউশনি করে। আচ্ছা, টিউশনি করে, টিউশন পেশাটা থাকুক, চাকরির চেষ্টা করতে থাকুক। ফেব্রুয়ারির এন্ড 2025 থেকে 26 সালের মার্চ, এই স্প্যানটার মধ্যে কর্মযোগ আছে, কর্মযোগের প্রতিষ্ঠা হবে। লাইভ ইন ফোনে স্বাগত। টিউশনটা করুক, চাকরির চেষ্টা করুক। লাইভ হরোস্কোপ নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য, যারা উজ্জ্বল ভবিষ্যৎ বা ভবিষ্যৎটাকে জানতে চাইছে, জানার আকাঙ্ক্ষা প্রত্যেকে, বিশেষ করে বাবা মা তার সন্তানের প্রতি। সেক্ষেত্রে লাইভ হরোস্কোপটা করাবে। লাইভ হরোস্কোপের করলে বুঝতে পারবেন যে তাতে ডিটেইল তথ্যটা দেওয়া। আমার নিজ গৃহ মন্দিরে বামা কালী প্রতিষ্ঠিত এবং রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত। মহালয়ার অমাবস্যায় বামা কালীর গুচ্ছ সাধনের মাধ্যমে এই রূপ দর্শন করুন। তন্ত্রের একটি বিশেষ রূপ, মায়ের বামপদ শিবের। একে বলে সংস্কৃতে আলীর পদ, প্রত্যালীর পদাঙ্ঘোরা। সমস্ত অশুভ শক্তি, সমস্ত অশুভ বিষয় ওই মহালয়ার অমাবস্যা এবং নবরাত্রিতে যে দুর্গা পুজো এবং নবরাত্রির ব্রত, নবরাত্রিতে কি করতে হবে, সমস্ত অনুষ্ঠান করা হয়েছে, চালানো হচ্ছে এবং ইউটিউবেও দেওয়া হয়েছে, ফেসবুকেও দেওয়া হয়েছে।
এই সময় গ্রহপীড়া যেগুলো যোগ থেকে সৃষ্টি হয়, গ্রহপীড়া দুরকম হয়, যেমন কালসর্প, মাঙ্গলিক, ধাইয়া, সাড়ে সাথী, গ্রহণ যোগ, এগুলো আপনারা আমার থেকে ভালো জানেন। এই যোগগুলো কোনদিন রত্নে ঠিক হয় না, হবেও না। এগুলো দৈব ক্রিয়া করতে হয়, দৈব প্রতিকারের ব্যবস্থা করতে হয়। আর যেই গ্রহগুলো নিজ ক্ষেত্রে অবস্থান করছে, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশপতির কানেকশন করছে, হস্তরেখায় যে রেখার উপর তিল, ক্রস, মিস্টিক ক্রস, বিভিন্ন রকম অশুভ চিহ্ন রয়েছে, সেই গ্রহের প্রতিকার রত্ন দিয়ে সম্ভব। এ নিয়েও অনুষ্ঠান করেছি, কোনটা রত্ন কোনটা দৈব প্রতিকার। কারণ মাথায় রাখবেন, যে যোগগুলো রাশিচক্রে অশুভ নিয়ে আমরা জন্মাই, সেগুলো ঈশ্বরই জন্মটা দেওয়ায় ওই যোগ নিয়ে। অতএব ঈশ্বরের চরণ যুগলে আপনি না পড়তে পারলে কিন্তু ওই যোগ থেকে আপনি বেরোতে পারবেন না, কারণ ওটা প্রারব্ধ কর্মের ফল। প্রারব্ধ ক্ষয় করতে গেলে গ্রহের শান্তিটা দরকার। পঞ্জিকাতে লেখা থাকে, দেখবেন পুরোহিত দর্পণে লেখা থাকে গ্রহ শান্তি। এটা কি? অশান্ত গ্রহ আপনার জীবনকে প্রতিষ্ঠা করতে দেবে। আপনি তো বুঝতে পারবেন না যে আপনি প্রতিষ্ঠিত হতে পারছেন না, আপনার সময় চলে যাচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, হলে ডিভোর্স হচ্ছে, কর্ম পাচ্ছি না, অর্থনৈতিক দুরবস্থা, শারীরিক অবক্ষয়, এই দিনের পর দিন এগুলো হতে হতে আপনি কিন্তু বুঝতে পারছেন না যে এটা প্রারব্ধই ভোগ করছে। প্রারব্ধ থেকে ক্ষয় হওয়ার জন্যই গ্রহের প্রতিকারের প্রতিকারটা অষ্টমী, নবমী, চতুর্দশী, সংক্রান্তি, পূর্ণিমা, অমাবস্যা, একে তন্ত্রে বলে পরবাহ। এই পরবাহতে ওই ক্রিয়া করতে হবে। তাহলে গ্রহ শান্তি হলেই আপনি পথ দেখতে পারবেন, আপনি সুস্থ পথে যেতে পারবেন, না হলে কিন্তু পারবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা বুকিং চলছে। মঙ্গলবার হাওড়া ময়দান শরৎ সদনের বিপরীতে বুকিং চলছে। যারা বুকিং করবেন তারা বুকিং অনলাইনে কনসালটেশনও করতে পারবেন এবং চেম্বারে এসেও বুকিং করতে পারবেন। বুধ, শুক্র, রবি নিজ গৃহ মন্দিরেরও বুকিং চলছে। আর শনিবার শোভাবাজার মেট্রো 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, আর বৃহস্পতিবার শাওরাফুলি, তারও বুকিং চলছে। প্রত্যেকটি জায়গায় বুকিং চলছে। বুকিং নাম্বারে ফোন করে জেনে নেবেন কখন চেম্বার। তাও স্ক্রলে নিচ দিয়ে যাচ্ছে, স্ক্রলে ডেট, অ্যাড্রেস সব যাচ্ছে। আপনাদের কোনো অসুবিধা নেই, অনলাইনে কনসালটেশন করতে পারবেন। বইগুলোকে কালেক্ট করার চেষ্টা করতে হবে। অ্যাস্ট্রোপ্যাথি, রোগ জ্যোতিষ, গৃহস্থের টোটকা, বাস্তু, মঙ্গল, সম্মোহনতন্ত্র, এই প্রত্যেকটি বই আপনি ঘরোয়া ভাবে প্রতিকার করতে পারবেন। অর্থাৎ নিজের প্রতিকারটা নিজেই করতে পারবেন বইগুলো পড়ে। অনেক ধরনের টোটকা, অনেক ধরনের মেটেরিয়াল দেওয়া আছে যেখান থেকে আপনার প্রতিকার করতে সুবিধা হয়। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করেছেন, নিয়মটা আপনারা আগে জানেন, যেহেতু দীর্ঘদিন অনুষ্ঠান দেখছেন, সেটা হচ্ছে দুটো প্রশ্ন। আর জন্ম তারিখ, সময় ইংরেজিতে বলবেন, সময়টা রাত না দিন মেনশন করবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, স্বল্প পরিসরের অনুষ্ঠান, দুটো প্রশ্নের উত্তর ছাড়া সম্ভব হয় না লাইভে, কারণ আমার অনুষ্ঠান মানে ফোনে জ্বর আসতে থাকে, তা প্রত্যেকটি পরিষেবাটা দিতে হয়। সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে 6টা, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা, শরৎ সদনের বিপরীতে রেমন্ডসের শোরুমের পাশে। প্রতি বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা। বুধ, শুক্র, রবি নিজ গৃহ মন্দির রহরাতে। আর প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক। তাহলে কালীঘাটে পাবেন, শোভাবাজারে পাবেন, শাওরাফুলিতে পাবেন, নিজ গৃহ খড়দহে পাবেন। এছাড়া পাবেন অনলাইন কনসালটেশন করতে পারেন। কি তার নিয়ম জেনে নেবেন।
অনলাইনে ক্লাস চলছে, অফলাইনেও চলছে, রহরা জ্যোতিষ শিক্ষাশ্রম, এবং সেখানে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, তন্ত্র এবং বেদান্তের ক্লাস। সেই ক্লাসে ভর্তির নিয়মাবলী, সেই ক্লাস করার নিয়ম সমস্ত বুকিং নাম্বারে আপনি ফোন করলে যেতে। আগামী মহালয়ার অমাবস্যা এবং পিতৃপক্ষের শেষ, দেবীপক্ষের সূচনা, নবরাত্রি এবং বার্ষিক শরৎকালীন দুর্গাপুজো যে অকাল বোধন আমার নিজ গৃহ মন্দিরে সংগঠিত হয়। প্রত্যেক বছর বহু ভক্ত শিষ্য আসেন, এবারেও আসবেন, এবং যারা অনুষ্ঠান দেখেন তারা নিশ্চয়ই জানেন যে দুর্গাপুজোর সময় কুমারী পুজো হয়, এবং প্রত্যেক বছর সেটা হয়। সপ্তশতী শ্রী চণ্ডীপাঠ এবং হোম, তান্ত্রিক হোম, বিরাচার মতে ক্রিয়া, এবং কুমারী পুজো দর্শন করতে পারবেন। কালিকা পুরাণ এবং তন্ত্রোক্ত বিরাচারের চণ্ডী ক্রিয়া করা হয়, এবং গ্রহদোষ শান্তির জন্য সব নিবারণ করা হয়। গ্রহদোষ শান্তি বলতে কালসর্প মাঙ্গলিক সাড়ে ধাইয়া, গ্রহণযোগ কে মুদ্রম যোগ, নিচস্থ গ্রহের দশার যে প্রতিকার। গ্রহ মানেই সেই দশম আবিদ্যা। শনি ইষ্টদেবী দক্ষিণাকার, বৃহস্পতির ইষ্টদেবী তারা, ত্রিপুরা সুন্দরী বুধের ইষ্টদেবী, রাহুর ছিন্ন মস্তা। প্রত্যেকটি দেবীর রূপ আলাদা, কিন্তু ভগবানটা একজন, ভগবানটা কিন্তু দুজন নয়। এটা ভাববেন না যে রূপ আলাদা বলে ভগবান গুলো সব আলাদা। হ্যালো হ্যালো, বলুন বলুন। হ্যাঁ বললাম যে ওই ডেট অফ বার্থ বললাম যে আমাকে বলতে হবে, ওটা অফিসে বলেছেন আপনি। হ্যাঁ 1987, 1987, হ্যাঁ 4th অক্টোবর, 4th অক্টোবর, টাইম রাত্রি হচ্ছে রাত 12টা 5। আচ্ছা 12টা 5। বলুন কি জানতে চাইছেন আপনি? আমার নিয়ম, আগে আমার লাইভে ফোন করেছেন, নিয়মটা জেনে নিন। দুটো প্রশ্ন করতে পারবেন। আপনার এই মুহূর্তে কুম্ভ রাশি, শনির 7.5 চলছে, আর জন্মকালীন বৃহস্পতিটা বকরি রয়েছে, আর শনি পঞ্চমে রয়েছে। কি জানতে চাইছেন আপনি? ওই চাকরির জন্য। চাকরি। আচ্ছা আপনাকে একটা কথা বলি, আপনার কর্মস্থানে বৃহস্পতি বকরি একটু উইক আছে, কিন্তু কর্মস্থানটা স্ট্রং। আপনি কি সরকারি চাকরি আশা করে বসে আছেন এরকম? না না, উনি চাকরি করেন, এখন একটু হয়েছে, মানে লে আউট হয়েছে বলে 2-3 মাস হলো চাকরিটা মানে হয়েছে যাচ্ছে। আচ্ছা তাহলে আপনার বলছি, আপনার প্রশ্নটা চাকরিটা ছিল, চাকরিটা চলে গেছে, আবার চাকরি কবে পাবে, এই তো? নভেম্বরের 2024 নভেম্বর, এই বছর নভেম্বরের 15 তারিখের পর থেকে ফেব্রুয়ারি 2025 এই স্প্যানের মধ্যে আবার সে চাকরি পাবে। কিন্তু এই বৃহস্পতিটা 10th বকরি এবং পঞ্চমে শনি, এই দুটোর প্রতিকার করবেন। এবং এখন শনির 7.5 চলছে, রাশিতে শনি, সেই জন্য একটা অর্থনৈতিক দুরবস্থা, কর্ম চলে যাওয়া, সেই নিয়ে ডিপ্রেশন, অবসাদে ভুগছে। হ্যাঁ, অতএব ওই শনি এবং বৃহস্পতির প্রতিকারটা করতে হবে, তাহলে আবার ভালো চাকরি পাবে, আবার ফিরে আসবে সেই আগের অবস্থান। হ্যাঁ, কথাটা বল, নভেম্বরের 15 তারিখের পর থেকে যোগটা, তার আগে হলেও খুব একটা ভালো হবে না, আর না হওয়ার যোগটাই বেশি। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন নিয়মটা জেনে নিন, দুটো প্রশ্ন করবেন, সবসময় লাইভ হয়। আজকে যারা পাবেন না তারা নিশ্চয়ই আবার অন্যদিন পাবেন। হ্যালো হ্যালো, শ্রী গুরু জয়, বলুন। হ্যাঁ শ্রী গুরু জয়, ডেট অফ বার্থ, টাইমটা বলুন। 21/5/96। কোথায় জন্মটা? আচ্ছা 10টা 32। বলুন কি জানতে চাইছেন? 10টা 30।
হ্যাঁ ঠিক আছে, আপনি বলুন। 21/5/1996 10:30। বলুন কি জানতে, মিথুন রাশি। ওর সময়টা মিথুন রাশি, ওর সময়টা খুব খারাপ যাচ্ছে, আর না কাজের কোনো কাজ হচ্ছে না, খুব প্রথম হচ্ছে আপনাকে বলি, বৃহস্পতি বুধ হচ্ছে ওর বকরি, আর এই মুহূর্তে ওনার রাশির দ্বাদশে বৃহস্পতি আছে। রাশির দ্বাদশে বৃহস্পতি থাকলে ঋণ হয়। এই ঋণ 25 সালের মার্চের পর থেকে শোধ হবে। শোধ তার আগেও একটু একটু করে হবে, কিন্তু সেই শোধ হয়ে লাভ হবে না। শোধটা কিরকম হবে, সেটা হচ্ছে একজনের কাছে দেনা থাকলে আরেকজনের থেকে নিয়ে সেই দেনাটা মেটাবে, দেনাটা থেকে যাবে। এই যে সমস্যাটা হচ্ছে, এটার জন্য ইনকামটা বাড়া দরকার, এবং সেটি ওই 25 সালের মার্চের পর থেকে হবে। এবং বৃহস্পতিটা কিন্তু এই মুহূর্তে এবছর যন্ত্রণাদায়ক জায়গায় রয়েছে। জন্মকালীন বৃহস্পতি এবং বুধটা বকরি, এই দুটোর প্রতিকারও করতে হবে। করলে ওর কর্মের যোগটা ভালো হলেই দেনা শোধ হয়ে যাবে। হ্যাঁ, কি করতে হবে এর জন্য? শুনুন আপনাকে বলি, আমি কোনোদিন প্রতিকার এবং প্রকাশ্যে লাইভ ইনফোনে বলি না। আপনি হাবড়ায় থাকেন? হ্যাঁ, তাহলে আপনি কলকাতার যে কোনো চেম্বারে আসতে পারেন, আবার খড়দার নিজের বাড়িতেও আসতে পারেন। যেটা সুবিধা হবে, অনলাইনে কনসালটেশনও করে নিতে পারেন। ওই আমার যে স্ক্রলটা যাচ্ছে, ওখানে বুকিং নাম্বার আছে, বুকিং নাম্বারে ফোন করে আসুন। তাহলে আপনার সঙ্গে আলোচনা করলে বুঝতে পারবেন কি করলেও রিলিফটা পাবে। হ্যাঁ, না বিষয় হচ্ছে ওটা ডিটেল ভাবে আরো দেখে ভালো করে বলতে হবে। এটা তো এই টেলিভিশনে এত বলা যায় না। তা আপনি একবার সন্তানকে নিয়ে আসুন, আপনি যে সমস্যাটা ভুগছেন ওটা থেকে মুক্তি পেয়ে যাবেন। হ্যাঁ, লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে 6টা বুকিং চলছে। মঙ্গলবার হাওড়া ময়দান শরৎ সদনের বিপরীতে বুকিং চলছে। বুধ শুক্র রবি নিজ গৃহ মন্দির রহরাতে। বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা। প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক সন্ধ্যা 6টা থেকে 8টা। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। যারা দূরে থাকেন, জেলায় থাকেন, রাজ্যের বাইরে থাকেন, বিদেশে থাকেন, তাদের জন্য অনলাইন 24 ঘন্টা। কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণ ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন। পণ্ডিতশ্রী অর্পণ কৌলাচার্য ফেসবুক পেজটা ট্যাগ করে দেবেন, লাইক এন্ড শেয়ার করবেন। আর ইউটিউব সাবস্ক্রাইব করলে এই অনুষ্ঠানগুলো এই মুহূর্তে হয়তো টিভির সামনে আপনি নেই, আপনি দেখতে পাবেন। অতএব পুনরায় দেখলে, কারণ এটা এই আমার অনুষ্ঠানগুলো মেটেরিয়াল অনুষ্ঠান, অর্থাৎ সেখানে জ্যোতিষের শিক্ষাটা থাকে, ধর্মের শিক্ষাটা থাকে। আজকে যে আলোচনাটা ছিল আমাদের, তন্ত্রের সাথে বৈষ্ণবের পার্থক্য। কোনো পার্থক্য নেই, পার্থক্য আচারে। তন্ত্র সাধক সিঁদুরের তিলক দেয়, আর বৈষ্ণব সাদা চন্দন অথবা ঊর্ধ্বপুণ্ড টান। তাতে মানবদের গঠন চেঞ্জ হয়ে যায় না। হ্যালো হ্যালো, শ্রী গুরু জয়। বলুন। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ, টাইম। 1990। 19/3 20/3 না? টাইম কি জানতে চাইছেন বলুন। না না, আপনি একটা ব্যবসা শুরু করতে চলছেন, সেটা ইলেকট্রিকের ব্যবসা। হ্যাঁ, ইলেকট্রিকের ব্যবসা। না না, ইলেকট্রিকের ব্যবসা অনেক ধরনের হয়। ইলেকট্রিকের যে আইটেম, তার দোকান হয়, ইলেকট্রিকের কন্ট্রাক্টর হয়, তারপরে এই পুজো প্যান্ডেল থেকে আরম্ভ করে সব জায়গায় লাইট দেয়, জেনারেটর দেয়, সেই ব্যবসা হয়। কোনটা? একদম সুন্দর করে শুরু করে দিন, বা শুরু যদি করে থাকেন তাতেও কোনো অসুবিধা নেই। 25 সালে খুব ভালো কাজ হবে, এবং এই ব্যবসাটা আপনার পক্ষে ভালো হবে, কারণ এই ব্যবসাটা করায় মঙ্গল। সেই মঙ্গলটা তুঙ্গ ক্ষেত্রে রয়েছে, ঠিক আছে। আর বৃহস্পতিটা আপনার একটু দুস্থানস্থ রয়েছে, ষষ্ঠে। ওই বৃহস্পতিটা যে ফিনান্সটা আনবে, অর্থটা কেনা বেচা লেনদেন হবে, সেই গ্রহটা একটু দুস্থানস্থ, তাকে একটু প্রতিকারের ব্যবস্থা করতে হবে। আপনি কোথায় থাকেন?
হলদিয়া। আপনি অনলাইনেও করতে পারবেন, কালীঘাটে আসতে পারবেন, শোভাবাজারে আসতে পারবেন, হাওড়া ময়দানে আসতে পারবেন, যেখানে সুবিধা হবে। আপনি বুকিং নাম্বারে ফোন করে আপনার যেটাই সুবিধা হবে আপনি সব করতে পারবেন, না এসেও করতে পারবেন, যেহেতু অনলাইন আছে। হ্যাঁ, অনলাইনেও আছে, আর কলকাতার দিকে আসলে শোভাবাজার আছে, কালীঘাট আছে, হাওড়া ময়দান। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। ফোন করার জন্য ধন্যবাদ। যারা ফোন করছেন, তান্ত্রিক এবং বৈষ্ণব এই দুটো আচারের জন্য অনেকে বিভ্রান্ত হয়ে যায়। কোনো বিভ্রান্তর ব্যাপার নেই, তার কারণ দুটো পথ দুরকম, কিন্তু এই নয় যে ওই পথটি খারাপ, এই পথটি ভালো। আর একটি গুহ্য তত্ত্ব বলি, তাহলে বুঝতে পারবেন তন্ত্র কি আর বৈষ্ণব। প্রকৃত তান্ত্রিক বৈষ্ণবী হয়, আর প্রকৃত বৈষ্ণব সেই তান্ত্রিকই হয়। কেমন? আপনারা একটু আদ্যাপীঠ মন্দিরে যাবেন, আদ্যাপীঠ মন্দিরে শ্রীমূর্তিটা দেখবেন, নিচে ভগবান শ্রী রামকৃষ্ণদেব, তার মস্তকের উপর আদ্যামা, তার উপর ওম প্রণব লেখা রাধা গোবিন্দ রয়েছে। এটা সিম্বলিক, মানেটা জানেন? জানেন। গুরুর কাছে প্রথমে যেতে হবে, গুরু নিয়ে যাবে শক্তির কাছে, শক্তি নিয়ে যাবে আপনাকে সেই প্রেমময় ভগবানের কাছে, সেই রাধা গোবিন্দ। প্রেমময় ভগবান ভক্তি অন্তরে থাকতে গেলে আপনাকে তন্ত্র সাধনা করতে হবে। প্রত্যেকটি বৈষ্ণব সাধক গুহ্য তন্ত্রোক্ত সাধনা করেছে। শক্তি বিনা কৃষ্ণ পাওয়া যাবে না। সেই জন্যই দেখবেন যারা বৈষ্ণব তারা কাত্যায়নী ব্রত করে, এরপরে দুর্গাপুজোর পরেই করবে। কেন করে? কাত্যায়নী তো মায়েরই একটি রূপ। শক্তি বিনা কৃষ্ণকে পাওয়া যাবে না, তার কৃষ্ণ প্রেমও তার আসবে না, যত চেষ্টাই করে। এবং এই পথ দেখাবে কে? সেই গুরু। মূল আপনাকে গুরুর দ্বারস্থ হতে হবে, গুরুর বাক্য পালন করতে হবে, গুরুর মন্ত্র জপ করতে হবে, গুরুময় হয়ে যেতে হবে। গুরু আপনার যাকে দরকার তার কাছে নিয়ে যাবে। আপনি কালীর কাছে যাবেন, নিয়ে যাবে। আপনার কাছে রাধারানীকে দরকার, রাধারানীকে নিয়ে যাবে। আপনার যাকে দরকার, কিন্তু আপনি তো সেটা করছেন না। আপনি কি করছেন? গোপাল, কৃষ্ণ, কালী, হরি, তারামা, ছিন্নমস্তা সব আলাদা আলাদা করে ফেলছেন। ভগবানটা ওরকম আলাদা নয়, ভগবানটা একজন। সদ্গুরু ভগবান রাম ঠাকুর ভালো বলতেন, খুব সুন্দর কথা, খুব রসিক ছিলেন। বলতেন সব ধরলে সব যাবে, আর একটা ধরে থাকলে সব পাবে। অদ্বৈত চেতনা মানে এক, এক গুরু চিন্তা, এক ব্রহ্ম চিন্তা। গুরুর নাম ভালো করে মন্ত্রটা জপ করেন না, কিন্তু তিনি মন্দিরে গিয়ে পুজো দেন, লাভ হবে না। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা